আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কোরআনে বর্ণিত যে ধ্বংসপ্রাপ্ত জাতির কথা রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি জাতি হল সামুদ, যারা আল্লাহর পক্ষ থেকে আসা অলৌকিক নিদর্শন দেখেও আল্লাহর বিপক্ষে গিয়েছিল, শিরকে লিপ্ত হয়েছিল। তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাদের কাছে হযরত সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। আজ আমরা কওমে সামুদের কাছে প্রেরিত হওয়া হযরত সালেহ আলাইহিস সালামের জীবন সম্পর্কে জানব। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শামের বংশধর। তার সম্প্রদায়ের নাম ছিল সামুদ। শামের অধস্তন বংশধরে একজন প্রতাপশালী লোক ছিল সামুদ। সেই বীর পুরুষের নামে এই গোত্রের নামকরণ হয়। এই গোত্রের বসবাস ছিল সৌদি আরবের উত্তর পশ্চিম প্রান্তে হিজর নামক স্থানে। সে স্থানটি এখন মাদায়েনে সালে নামে পরিচিত। সামুদ ছিল শক্তিশালী ও বীরের জাতি। প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ্যায় তাদের বিশেষ পারদর্শিতা ছিল। পর্বত খোদাই করে তারা বাসস্থান নির্মাণ করত। মাদায়েনে সালে অঞ্চলে এখনও সেই আমলের স্থাপত্যের নিদর্শনাবলী ও সামুদি শিলালিপি বিদ্যমান রয়েছে। কওমে সামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হিজর, যা শাম দেশ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। আরবের উত্তর পশ্চিমে আল হিজর নামক একটি জায়গা আছে। এর আরেক নাম মাদায়েনে সালে। এখানে একটি প্রাচীন জাতি বাস করত। এই জাতির নাম ছিল সামুদ। মদিনা এবং তাবুকের মধ্যবর্তী স্থানে অবস্থিত সামুদ জাতির এই আবাসস্থানকেই প্রাচীনকালে আল হিজর বলে উল্লেখ করা হতো। পবিত্র কোরআন মাজিদে মাদায়েন ও আল হিজরে উভয় নামেরই উল্লেখ আছে। পাপ ও গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে আদ জাতিকে ধ্বংস করার পর আল্লাহ তাআলা এই সামুদ জাতিকে প্রভাব প্রতিপত্তি দান করলেন। তারা বিভিন্ন দিক দিয়ে খুব উন্নতি লাভ করল। তারা প্রচুর ধন সম্পদের অধিকারী হয়ে অত্যন্ত বিলাসী জীবনযাপন করতে লাগল। তারা পাহাড় কেটে যে বাসস্থান নির্মাণ করত তা যেমন ছিল মজবুত, তেমনই ছিল জাঁকজমক ও শান শওকতে ভরা। কিন্তু কি হবে, অর্থ সম্পদ ও জাঁকজমক তাদের যতই বেড়ে চলল ততই তাদের মনুষ্যত্ব অর্থাৎ ভালো গুণাবলীর অভাব হতে লাগল। তাদের এলাকার অতীতের যেসব চিহ্ন আজও টিকে আছে সেগুলো দেখলে তাদের যে কত ধন সম্পদ ছিল এবং দুনিয়ায় তারা যে কত উন্নতি লাভ করেছিল তা সহজেই অনুমান করা যায়। তারা যতই উন্নতি লাভ করতে লাগলো ততই আল্লাহকে ভুলে যেতে থাকল। এক আল্লাহর হুকুম আহকাম পালন না করে তারা মূর্তি তৈরি করে তার পূজা করতে লাগল। কিছু সংখ্যক জালেম অত্যাচারী লোক ছিল তাদের নেতা। তাদের হুকুম মতো এরা চলত। তাদের সমাজে কোনো প্রকার ন্যায় বিচার ছিল না। ধনী ও প্রভাবশালীদের সুযোগ সুবিধা দেওয়া হতো, আর গরিব ও দুর্বলদের প্রতি জুলুম করা হতো। সামুদ জাতি যখন এ ধরনের অত্যাচার ও অন্যায়ের মধ্যে ডুবেছিল তখন আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে নবী বানিয়ে তাদের কাছে পাঠালেন। নবুয়ত লাভ করে হযরত সালেহ আলাইহিস সালাম তাদের ভুল ত্রুটি ও অন্যায় সম্পর্কে সতর্ক করে দিতে থাকলেন। তিনি দেখলেন তারা সৃষ্টিকর্তা আল্লাহকে অস্বীকার করে নিজেদের হাতে তৈরি মূর্তির পূজা করে। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের স্মরণ করিয়ে দিলেন আল্লাহর অসংখ্য নিয়ামতের কথা। তিনি তাদের বললেন, একমাত্র আল্লাহর ইবাদত ও দাসত্ব করেই সৌভাগ্য লাভ এবং পরকালে নাজাত পাওয়া যাবে। তিনি তাদের এ কথা বোঝালেন যে আজ জাতিকে ধ্বংস করার পর মহান আল্লাহ তাদেরকে পরীক্ষার জন্য ক্ষমতা ও প্রতিপত্তি দান করেছেন। তিনি তাকওয়া বা পরহেজগারির পথ গ্রহণ করতে বললেন, মূর্তি পূজা করতে নিষেধ করলেন। তিনি বললেন, তোমরা গরিব ও দুর্বলের প্রতি দয়া করো এবং অন্যায় কাজ ছেড়ে দাও। তোমরা তো চিরদিন এ দুনিয়াতে বাস করবে না, একদিন তোমাদের মরতে হবে। আবার আখিরাতে পুনরায় জীবিত হয়ে আল্লাহর কাছে এ দুনিয়ার সব কাজকর্মের হিসেব দিতে হবে। সুতরাং সেদিকে বেশি করে মনোযোগ দাও, আর সেজন্যই চেষ্টা সাধনা করো। এসব কথা বলে হযরত সালেহ আলাইহিস সালাম তাদের এক আল্লাহর দাসত্ব করার আহ্বান জানালেন, আর অন্য সবকিছু পরিত্যাগ করতে বললেন। আদ জাতি ধ্বংসের প্রায় 500 বছর পরে হযরত সালেহ আলাইহিস সালাম কওমে সামুদের প্রতি নবী হিসাবে প্রেরিত হন। কওমে আদ ও কওমে সামুদ একই দাদা ইরামের দুটি বংশধারার নাম। সালেহ আলাইহিস সালাম কোরআনের বর্ণনা অনুসারে তিনি ছিলেন একজন নবী, যাকে সামুদ জাতির উদ্দেশ্যে আল্লাহ প্রেরণ করেছিল। তারা নূহ এর পুত্র
শামের বংশধর এবং প্রাচীন আরব জাতিসমূহের একটি। আর সালে এর সম্প্রদায় সামুদ জাতির কথা উল্লেখ করা হয়েছে কোরআনের 9টি সূরার মাঝে, যথা আল আরাফ, হুদ, আল হিজর, আন নামল, আল মুরসালাত, আন নাজম, আল কামার, আল হক, আশ-শামস। আদ জাতির ধ্বংসের পরে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওমে সামুদের প্রতি নবী হিসাবে প্রেরিত হন। সামুদ আরবের প্রাচীন জাতিগুলোর মধ্যে দ্বিতীয় জাতি। আদ জাতির পরে এরাই সবচেয়ে বেশি খ্যাতি ও পরিচিতি অর্জন করে। কওমে আদ ও কওমে সামুদ একই দাদা ইরামের দুটি বংশধারার নাম। তাদের প্রধান শহরের নাম ছিল হিজর, যা শাম দেশ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে মাদায়েনে সালে বলা হয়ে থাকে। উত্তর পশ্চিম আরবের যে এলাকাটি আজও আল হিজর নামে খ্যাত, সেখানে ছিল এদের আবাস। আজকের সৌদি আরবের অন্তর্গত মদিনা ও তাবুকের মাঝখানে মদিনা থেকে প্রায় 250 থেকে 350 কিলোমিটার দূরে একটি স্টেশন রয়েছে, তার নাম মাদায়েনে সালে। এটি ছিল সামুদ জাতির কেন্দ্রীয় স্থান। সামুদ জাতির লোকেরা পাহাড় কেটে যেসব বিপুল আয়তন ইমারত নির্মাণ করেছিল, এখনও অনেক এলাকা জুড়ে সেগুলো অবস্থান করছে। অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কেউ সেখানে বসবাস করে না। নবম হিজরিতে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজর অবতরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করে বলেন, তোমরা ওই সব অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না, ক্রন্দনরত অবস্থায় ব্যতীত। যদি ক্রন্দন করতে না পারো তাহলে প্রবেশ করো না, তাহলে তোমাদের উপর ওই গজব আসতে পারে যা তাদের উপর এসেছিল। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে যে নবম হিজরিতে তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া ও হেজাজের মধ্যবর্তী হিজর নামক সে স্থানটি অতিক্রম করেন, যেখানে সামুদ জাতির উপরে গজব নাজিল হয়েছিল। তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দেন, কেউ যেন ওই গজব বিধ্বস্ত এলাকায় প্রবেশ না করে এবং ওখানকার কুয়ার পানি ব্যবহার না করে। এখানে উল্লেখ যে কুয়ার পানি শুধুমাত্র আল্লাহর উষ্ট্রিটি যেখান থেকে খেয়েছিল সেটি থেকে খেতে পারবে, অন্য কোনো কুয়া বা অন্য জায়গা থেকে নয়। সামুদ জাতির লোকেরা পাহাড় কেটে যেসব বিপুল আয়তন ইমারত নির্মাণ করেছিল, এখনও হাজার হাজার একর এলাকা জুড়ে সেগুলো অবস্থান করছে। এ নিঝুম পুরীটি দেখে আন্দাজ করা যায় যে একসময় এ নগরীর জনসংখ্যা 4-5 লাখের কম ছিল না। কুরআন নাজিল হওয়ার সময়কালে হেজাজের ব্যবসায়ী কাফেলা এ প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে অতিক্রম করত। তাবুক যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ এলাকা অতিক্রম করছিলেন, তখন তিনি মুসলমানদেরকে এ শিক্ষণীয় নিদর্শনগুলো দেখান এবং এমন শিক্ষা দান করেন যা এ ধরনের ধ্বংসাবশেষ থেকে একজন বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তির শিক্ষা গ্রহণ করা উচিত। এ জায়গায় তিনি একটি কুয়ার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেন, এ কুয়াটি থেকে হযরত সালের উটনি পানি পান করত। তিনি মুসলমানদেরকে একমাত্র এ কুয়াটি থেকে পানি পান করতে বলেন এবং অন্য সমস্ত কুয়া থেকে পানি পান করতে নিষেধ করেন। একটি গিরিপথ দেখিয়ে তিনি বলেন, এই গিরিপথ দিয়ে হযরত সালের উটনিটি পানি পান করতে আসত, তাই সেই স্থানটি আজও ফাজ্জুন নাকা বা উটনির পথ নামে খ্যাত হয়ে আছে। তাদের ধ্বংসস্তূপগুলোর মধ্যে যেসব মুসলমান ঘোরাফেরা করছিল, তাদেরকে একত্র করে তিনি একটি ভাষণ দেন। এ ভাষণে সামুদ জাতির ভয়াবহ পরিণাম তাদেরকে শিক্ষা গ্রহণের উপদেশ দিয়ে তিনি বলেন, এটি এমন একটি জাতির এলাকা যাদের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছিল, কাজেই স্থানটি দ্রুত অতিক্রম করে চলে যাও। এটা ভ্রমণের জায়গা নয়, বরং কান্নার জায়গা। হিজরি 8 শতকে পর্যটক ইবনে বতুতা হজে যাবার পথে এখানে এসে পৌঁছেন। তিনি লিখেন, এখানে লাল রঙের পাহাড়গুলোতে সামুদ জাতির ইমারতগুলো রয়েছে। এগুলো তারা পাহাড় কেটে কেটে তার মধ্যে নির্মাণ করেছিল। এই গৃহগুলোর কারুকাজ এখনও এমন উজ্জ্বল ও তরতাজা আছে যেন মনে হয় আজই এগুলো খোদাই করা হয়েছে। পচাগলা মানুষের হাড় এখনও এখানকার ঘরগুলোর মধ্যে পাওয়া যায়। এসব আজব বিধ্বস্ত এলাকাগুলিকে আল্লাহ তাআলা ভবিষ্যৎ মানব জাতির জন্য শিক্ষাস্থল হিসাবে সংরক্ষিত রেখেছেন, যাতে তারা উপদেশ হাসিল করতে পারে এবং নিজেদেরকে আল্লাহর অবাধ্যতা হতে বিরত রাখে। আরবরা তাদের ব্যবসায়িক সফরে নিয়মিত সিরিয়া যাতায়াতের পথে এসব ধ্বংসস্তূপগুলি প্রত্যক্ষ করত, অথচ তাদের অধিকাংশ তা থেকে শিক্ষা গ্রহণ করেনি এবং শেষ নবীর ওপরে বিশ্বাস স্থাপন করেনি, যদিও পরবর্তীতে সব এলাকায় মুসলিম এলাকায় পরিণত হয়ে গেছে। আর আমি ধ্বংস করেছি বহু জনপদ,
যার অধিবাসীরা ছিল জালেম, এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য জাতি। সূরা আল আম্বিয়া আয়াত 11। মহান আল্লাহ বলেছেন, আপনার পালনকর্তা জনপদ সমূহকে ধ্বংস করেন না যে পর্যন্ত না তার কেন্দ্রস্থলে রাসূল প্রেরণ করেন, যিনি তাদের কাছে আমাদের আয়াতসমূহ পাঠ করেন। আর আমরা জনপদ সমূহকে তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দারা অর্থাৎ নেতারা জুলুম করে। সূরা কাসাস আয়াত 58 ও 59। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের মধ্যে সূক্ষ্ম তাৎপর্য এই যে, এগুলি দেখে যদি মানুষ আল্লাহর গজবে ভীত না হয়, তাহলে তাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং ওইসব অভিশপ্তদের মতো অহংকারী ও হঠকারী আচরণ করবে। ফলে তাদের উপর অনুরূপ গজব নেমে আসবে, যেরূপ ইতিপূর্বে ওইসব অভিশপ্তদের উপর নেমে এসেছিল। আদ জাতির ধ্বংসের পর সামুদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয়। তারাও আদ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল। তারা প্রস্তর খোদাই ও স্থাপত্য বিদ্যায় খুবই পারদর্শী ছিল। সমতল ভূমিতে বিশালাকায় অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বত গাত্র খোদাই করে তারা নানারূপ প্রকোষ্ঠ নির্মাণ করত। তাদের স্থাপত্যের নিদর্শনাবলী আজও বিদ্যমান রয়েছে। এগুলোর গায়ে ইরামি ও সামুদি বর্ণমালার শিলালিপি খোদিত রয়েছে। সামুদ্রের গৃহ নির্মাণ শিল্পটি ছিল ভারতের ইলোরা, অজন্তা গুহা ও অন্যান্য স্থানে প্রাপ্ত পর্বত গাত্রের গৃহের ন্যায়। অর্থাৎ তারা পাহাড় কেটে তার মধ্যে বিরাট বিরাট ইমারত তৈরি করত। মাদায়েন সালে এলাকায় এখনও তাদের এসব ইমারত সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়ে গেছে। সেগুলো দেখে এ জাতি স্থাপত্য বিদ্যায় কেমন বিস্ময়কর উন্নতি সাধন করেছিল তা অনুমান করা যায়। পার্থিব বিত্ত বৈভব ও ধনৈশ্বর্যের পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই অশুভ হয়ে থাকে। বিত্তশালীরা আল্লাহ ও আখিরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়ায়। সামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল। অথচ কওমে নূহের কঠিন শাস্তির ঘটনাবলী তখনও লোকমুখে আলোচিত হতো। আর কওমে আদের নিশ্চিহ্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনাই ছিল। অথচ তাদের ভাইদের ধ্বংসস্তূপের ওপরে বড় বড় বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করে ও বিত্ত বৈভবের মালিক হয়ে তারা পেছনের কথা ভুলে গেল। এমনকি তারা আজ জাতির মতো অহংকারী কার্যকলাপ শুরু করে দিল। তারা শিরক ও মূর্তিপূজা লিপ্ত হল। এমত অবস্থায় তাদের হেদায়েতের জন্য তাদেরই বংশের মধ্য হতে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ নবী মনোনীত করে পাঠালেন। কওমে সামুদের প্রতি হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াত ছিল খুবই চমৎকার। পথভোলা জাতিকে হযরত সালেহ আলাইহিস সালাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রেরিত বিধান সমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন। তিনি যৌবনকালে নবুয়ত প্রাপ্ত হন। তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি স্বীয় কওমকে নিরন্তর দাওয়াত দিতে থাকেন। কওমের দুর্বল শ্রেণী লোকেরা তার উপরে ঈমান আনলেও শক্তিশালী ও নেতৃস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে। সালেহ আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে সূরা আরাফের ৭৩ থেকে ৭৯ আয়াতে আল্লাহ বলেন, সামুদ জাতি নিকটে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে। এটি আল্লাহর উস্তি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। অতএব তোমরা একে ছেড়ে দাও, আল্লাহর জমিনে চড়ে বেড়াবে। তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না, তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকড়াও করবে। তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে আজ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা করে দেন। সে মতে তোমরা সমতল ভূমিতে অট্টালিকা সমূহ নির্মাণ করেছ এবং পাহাড়ের গায়ে খোদাই করে প্রকোষ্ঠ সমূহ নির্মাণ করেছ। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ সমূহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। কিন্তু তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা ঈমানদার দুর্বল শ্রেণীর উদ্দেশ্যে বলল, তোমরা কি জানো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত নবী? তারা বলল, আমরা তো তার আনিত বিষয় সমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারী। জবাবে দাম্ভিক নেতারা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সে বিষয়ে অস্বীকারী। অতঃপর তারা উসলিকে হত্যা করল এবং তাদের প্রভুর আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, তুমি নিয়ে এসো যা দ্বারা তুমি আমাদের ভয় দেখাতে, যদি তুমি আল্লাহর প্রেরিত নবীদের একজন হয়ে থাকো। অতঃপর ভূমিকম্প তাদের পাকড়াও করল এবং সকালবেলা নিজ নিজ গৃহে সবাই উপুড় হয়ে পড়ে রইল। সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি
এবং তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা কল্যাণকামীদের ভালোবাসো না। সূরা আরাফ আয়াত ৭৩ থেকে ৭৯। সালেহ আলাইহিসসালামের দাওয়াতের ফলশ্রুতি ছিল অত্যন্ত খারাপ। হযরত সালেহ আলাইহিসসালামের কওমের নেতাদের সালেহ আলাইহিসসালামের কথা পছন্দ হলো না। তারা মনে করল এ কথা মানলে তারা আর নেতা থাকতে পারবে না। কওমের লোকদের ওপর এখন যেভাবে হুকুম চালাচ্ছে সেভাবে হুকুম চালাতে পারবে না। তাদের ওপর জুলুম করা যাবে না। সস্তায় তাদের নিকট থেকে কোনো কাজ আদায় করা যাবে না, কারণ সবাইকে আল্লাহর কথা মতো চলতে হবে। আর আল্লাহর কথা তো ন্যায় বিচারে ভরা, সে কথা মানলে জুলুম বা অন্যায় করা যাবে না। তাই সমাজের নেতারা তার কথা মানল না, তবে কিছু দুর্বল ও অসহায় লোক তার কথা মেনে নিল। তারা আল্লাহকে বিশ্বাস করল এবং হযরত সালেহ আলাইহিসসালামকেও নবী বলে স্বীকার করল। কিন্তু নেতারা বলল, তোমরা যা বিশ্বাস করেছ আমরা তা মানি না। কিন্তু আল্লাহ নবীগণ কখনো কিছুতে দমে যান না বা হতাশ হন না। হযরত সালেহ আলাইহিসসালামও কওমের নেতাদের কথায় দমলেন না। তিনি রাত দিন এক করে আল্লাহর দ্বীনের কথা প্রচার করে চললেন। এতে ফলও ফলতে লাগল। অল্প সংখ্যক হলেও কিছু কিছু লোক তার কথা মেনে নিতে লাগল। তবে তারা সমাজের প্রভাবশালী কোনো লোক নয়, বরং যারা দুর্বল ও অত্যাচারিত তারাই বেশি সংখ্যায় তার কথা মানতে থাকল। এ অবস্থা দেখে নেতারা মনে করল এভাবে আর চলতে দেওয়া ঠিক নয়। একটা ফন্দি করে সালেহ আলাইহিসসালামের কাজ বন্ধ করতে হবে। তাই তারা এসে হযরত সালেহ আলাইহিসসালামকে বলল, তুমি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? আমাদের সামনে যদি তেমন কোনো প্রমাণ পেশ করতে পারো তাহলে তোমার কথা বিশ্বাস করা যায়, কিন্তু ভেবে চিন্তে দেখা যাবে। ইতিপূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় কওমে সামুদও তাদের নবী হযরত সালেহ আলাইহিসসালামকে অমান্য করে। তারা বিগত আদ জাতির ন্যায় পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে থাকে। নবী তাদেরকে যতই দাওয়াত দিতে থাকেন তাদের অবাধ্যতা ততই সীমা লঙ্ঘন করতে থাকে। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন। আপনি কি বাপ দাদার আমল থেকে চলে আসা উপাস্যদের পূজা করা থেকে আমাদের নিষেধ করছেন? অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান। তারা কওমের দুর্বল ও দরিদ্র শ্রেণীর লোকদের জমা করে বলল, তোমরা কি বিশ্বাস করো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত ব্যক্তি? তারা জবাব দিল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী। এ কথা শুনে দাম্ভিক নেতারা ক্ষিপ্ত হয়ে বলে উঠল, তোমরা যে বিষয়ে ঈমান এনেছ আমরা ওই সব কিছুকে অস্বীকার করি। তারা আরো বলল, আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তাহলে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্ত বলে গণ্য হব। আমাদের মধ্যে কি কেবল তারই উপরে ওহী নাজিল করা হয়েছে? আসলে সে একজন মহামিথ্যাবাদী ও দাম্ভিক। সূরা কামার আয়াত ২৪ ও ২৫। তারা সালেহকে বলল, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। সূরা নামল আয়াত ৪৭। এভাবে সমাজের শক্তিশালী শ্রেণী তাদের নবীকে অমান্য করল এবং মূর্তি পূজা সহ নানাবিধ শিরক ও কুসংস্কারে লিপ্ত হল এবং সমাজে অনর্থ সৃষ্টি করতে থাকল। আল্লাহর ভাষায় তারা হেদায়েতের চাইতে অন্ধত্বকে পছন্দ করে নিল। অতঃপর তাদের কৃতকর্মের ফলে অবমাননাকর শাস্তির গর্জন এসে তাদের পাকড়াও করল। সূরা হামিম সেজদা আয়াত ১৭। ইবনু কাসির বর্ণনা করেন যে হযরত সালেহ আলাইহিসসালামের নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। সে মতে তারা এসে তার নিকটে দাবি করল যে আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতে বা পাহাড়ের ভেতর থেকে একটি ১০ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্ট্রি বের করে এনে দেখান। আসলে এই সামুদ জাতীয় প্রথমে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ছিল, কিন্তু কালের বিবর্তনে একসময় আল্লাহ ও পরকালকে ভুলে যায় এবং মূর্তি পূজা শুরু করে এবং শিরকে লিপ্ত হয়। তাই আল্লাহ তাআলা স্বীয় চিরন্তন বিধান অনুযায়ী তাদের হেদায়েতের জন্য হযরত সালেহ আলাইহিসসালামকে নবী হিসাবে প্রেরণ করেন। হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন সম্ভ্রান্ত, বিচক্ষণ, প্রজ্ঞাময়, জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি। যতদিন তিনি ওহী প্রাপ্ত হননি এবং মূর্তি পূজা পরিত্যাগ করে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেননি, গোত্রের লোকজন ততদিন তাকে সমীহ ও মান্য করত। নবুয়ত লাভের পর তিনি তাদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে আহ্বান করেন। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি জমিন হতে তোমাদের সৃষ্টি করেছেন, তার মধ্যে তোমাদের বসতি দান করেছেন। অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে ফিরে চলো।
আমার পালনকর্তা নিকটেই আছেন, কবুল করে থাকেন, সন্দেহ নেই। সূরা হুদ আয়াত 61। সালেহ আলাইহিস সালাম ছিলেন বিশুদ্ধভাষী এবং উচ্চ কণ্ঠের বাগ্মী। বড় বড় সমাবেশে তিনি দাওয়াতের কাজ করতেন। যুক্তির নিরিখে দরদী কণ্ঠে আল্লাহর বাণীসমূহ শোনাতেন। মূর্তিপূজার কঠিন পরিণতির কথা বলতেন, আখিরাতের কথা শোনাতেন, জান্নাতে নিয়ামত রাজির কথা বলে তাদের উদ্বুদ্ধ করতেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করতেন। কিন্তু গোত্রের লোকজন যেইমাত্র তার মুখে মূর্তিপূজার অসারতার বাণী শুনল, সঙ্গে সঙ্গে হযরত সালেহ প্রজ্ঞা ও পাণ্ডিত্য অস্বীকার করে বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপদাদা যা পূজা করত, তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো? কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান করছো, আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না। সূরা হুদ আয়াত 62। হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বিভিন্নভাবে উপমা ও দৃষ্টান্ত বলে বলে বোঝাতে থাকলেন। বললেন, দুনিয়া চিরস্থায়ী বাসস্থান নয়, এখানকার ভোগবিলাস ক্ষণিকের মাত্র, সুতরাং তোমরা পরকালের চিন্তা করো। কিন্তু সামুদ জাতির অধিকাংশ লোক হযরত সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করল। তবে যুক্তিতর্কে কোনোভাবে যখন তারা হযরত সালেহ আলাইহিস সালামকে সত্যের দাওয়াত থেকে নিবৃত্ত করতে পারল না, তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল তার কাছে অলৌকিক কোনো দাবি পেশ করবে। একদিন তারা সবাই একত্রিত হয়ে হযরত সালেহকে বলল, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন, তবে আমাদেরকে কাতিবা পাহাড়ের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্ট্রি বের করে দেখান। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের থেকে প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিলেন, যদি আমি তোমাদের দাবি পূরণ করতে পারি, তাহলে তোমরা আমার প্রতি ও আমার দাওয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে কিনা। সবাই এই প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। সেই পাহাড় ফেটে ভেতর থেকে তাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী উষ্ট্রি বের হয়ে এলো। এই অলৌকিক উষ্ট্রি দেখে উপস্থিত অনেকেই হযরত সালেহ আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসে। কিন্তু এমন প্রকাশ্য মুজিজা প্রত্যক্ষ করেও কিছু হতভাগা ঈমান আনল না। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করে বললেন, আল্লাহর এই উষ্ট্রিটি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন, অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করো না, নতবা অতি সত্বর তোমাদেরকে আযাব পাকড়াও করবে। সূরা হুদ আয়াত 64। কিন্তু গোত্রের কিছু দুষ্কৃতিকারী লোক এই অলৌকিক প্রাণীটি হত্যা করে ফেলে। হত্যা করে তারা ক্ষান্ত হল না। হযরত সালেহ আলাইহিস সালামের কাছে এসে অধ্যত্ব প্রদর্শন করে বলল, তুমি সত্যিকারের রাসূল হলে তোমার প্রতিশ্রুত আযাব আনো দেখি। আমরা তো উষ্ট্রিটি হত্যা করেছি। তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি নেমে আসে। আরেক বর্ণনা এসেছে, পাহাড় থেকে উষ্ট্রি বের হওয়ার এমন অদ্ভুত দাবি শুনে হযরত সালেহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে, যদি তোমাদের দাবি পূরণ করা হয়, তবে তোমরা আমার নবুয়তের প্রতি ও আমার দাওয়াতের প্রতি ঈমান আনবে কিনা। জেনে রেখো, উক্ত মুজিজা প্রদর্শনের পরেও যদি তোমরা ঈমান না আনো, তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এতে সবাই স্বীকৃত হল ও উক্ত মর্মে অঙ্গীকার করল। তখন সালেহ আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং বললেন, আমি তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রি প্রেরণ করব। তুমি তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্য ধারণ করো। সূরা কামার আয়াত 27। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং একটি বিরাট প্রস্তরখণ্ড বিস্ফোরিত হয়ে তার ভেতর থেকে কওমের নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী ও লাবণ্যমতী তরতাজা উষ্ট্রি বেরিয়ে এলো। সালেহ আলাইহিস সালামের এই বিস্ময়কর মুজিজা দেখে গোত্রের নেতাসহ তার সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল। অবশিষ্টরাও হওয়ার আগ্রহ প্রকাশ করল, কিন্তু প্রধান ধর্মনেতা ও অন্যান্য সমাজ নেতাদের বাধার কারণে হতে পারল না। তারা উল্টা বলল, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। হযরত সালেহ আলাইহিস সালাম কওমের নেতাদের এভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং পাল্টা তাকে দায়ী করতে দেখে দারুণভাবে শঙ্কিত হলেন যে কোনো সময় এরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। তিনি তাদেরকে সাবধান করে বললেন, দেখো, তোমাদের মঙ্গলামঙ্গল আল্লাহর নিকটে রয়েছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। অতঃপর পয়গম্বর সুলভ দয়া প্রকাশ করে বললেন, এটি আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চড়ে বেড়াতে দাও। সাবধান, একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে সত্তর যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। সূরা হুদ আয়াত 64। এ উষ্ট্রিকে আল্লাহর উষ্ট্রি বলা হয়েছে,
কারণ এটি আল্লাহর অসীম শক্তি নিদর্শন এবং সালেহ আলাইসাল্লামের মুজিজা হিসেবে বিস্ময়কর পন্থায় সৃষ্টি হয়েছিল। যেমন ঈসা আলাইসাল্লামের জন্য অলৌকিক পন্থায় হয়েছিল বলে তাকে রুহুল্লাহ বা আল্লাহর পক্ষ থেকে আত্মা বলা হয়েছে। এর দ্বারা ঈসাকে সম্মানিত করাই উদ্দেশ্য। আল্লাহ উক্ত উষ্টির জন্য এবং লোকদের জন্য পানি বন্টন করে দিয়েছিলেন। তিনি নবীকে বলে দেন, হে সালে, তুমি ওদেরকে বলে দাও যে কূপের পানি তাদের মধ্যে বন্টিত হয়েছে, প্রত্যেক পালায় তারা হাজির হবে। সূরা কামার আয়াত 28। একদিন উষ্টির ও পরের দিন তোমাদের পানি পানের জন্য পালা নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলা কওমে সামুদের জন্য উক্ত উষ্টিকে সর্বশেষ পরীক্ষা হিসাবে নির্ধারণ করেছিলেন। তিনি বলেন, আর আমরা সামুদকে উষ্টি দিয়েছিলাম স্পষ্ট নিদর্শন হিসাবে, কিন্তু তারা তার প্রতি জুলুম করেছিল। বস্তুত আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে নিদর্শন সমূহ প্রেরণ করে থাকি। সূরা ইসরা আয়াত 59। সামুদ জাতির লোকেরা যে কূপ থেকে পানি পান করত ও তাদের গবাদি পশুদের পানি পান করাত, এ উষ্টিও সেই কূপ থেকে পানি পান করত। উষ্টি যেদিন পানি পান করত সেদিন কুয়ার পানি নিঃশেষে পান করে ফেলত। অবশ্য ওই দিন লোকেরা উষ্টির দুধ পান করত এবং বাকি দুধ দ্বারা তাদের সব পাত্র ভরে নিত। কিন্তু এই হতভাগাদের কপালে এত সুখ সহ্য হল না। তারা একদিন পানি না পাওয়াকে অসুবিধার কারণ হিসাবে গণ্য করল। তাছাড়া উষ্টি যখন ময়দানে চড়ে বেড়াত তখন তার বিশাল দেহ ও অপরূপ চেহারা দেখে অন্যান্য গবাদি পশু ভয় পেত। ফলে তারা উষ্টিকে মেরে ফেলতে মনস্থ করল, কিন্তু আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করল না। ইবনু জারির প্রমুখ মুফাসসিরগণের বর্ণনা মতে অবশেষে শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল, আর তা হল নারীর প্রলোভন। সামুদ গোত্রের দুজন পরমা সুন্দরী মহিলা যারা সালেহ আলাইসাল্লামের প্রতি দারুণ বিদ্বেষী ছিল, তারা তাদের রূপ যৌবন দেখিয়ে দুজন পথভ্রষ্ট যুবককে উষ্টি হত্যায় রাজি করালো। অথবা তারা তীর ও তরবারির আঘাতে উষ্টির পা কেটে হত্যা করে ফেলল। হত্যাকারী যুবকদ্বয়ের প্রধানকে লক্ষ্য করে কোরআনে বর্ণিত হয়েছে, যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি তৎপর হয়ে উঠেছিল, আল্লাহ রসুল তাদেরকে বলল, সাবধান, আল্লাহর উটনীকে স্পর্শ করো না এবং তাকে পানি পান করতে বাধা দিও না। কিন্তু তারা তার কথা প্রত্যাখ্যান করল এবং উটনীটিকে মেরে ফেলল। অবশেষে তাদের গোনাহের কারণে তাদের রব বিপদের পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন। সূরা আশ-শামস আয়াত 13-14। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা খুতবায় উক্ত আয়াত পাঠ করে বলেন, ওই লোকটি ছিল কঠোর হৃদয় ও দুশ্চরিত্র, কেননা তার কারণে গোটা সামুদ জাতি গজবে পতিত হয়। আল্লাহ বলেন, অতঃপর তারা তাদের প্রধান ব্যক্তিকে ডাকল, অতঃপর সে উষ্টিকে ধরল ও বধ করল। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন। আমরা তাদের প্রতি প্রেরণ করলাম একটি মাত্র নিনাদ, আর তাতেই তারা হয়ে গেল খোয়ার মালিকের চূর্ণিত শুষ্ক খড়কুটো সদৃশ। সূরা কামার আয়াত 29-31। উল্লেখ্য যে উষ্টি হত্যার ঘটনার পর সালেহ আলাইসাল্লাম স্বীয় কওমকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন যে, এখন থেকে 3 দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও, এরপরে আযাব নেমে আসবে। এ ওয়াদার অর্থাৎ এই সময়সীমার কোনো অতিক্রম হবে না। কিন্তু এই হতভাগারা এরূপ কঠোর হুঁশিয়ারির কোনো গুরুত্ব না দিয়ে বরং তাচ্ছিল্য ভরে বলল, হে সালে, তুমি যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি, যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো। সূরা আরাব আয়াত 77। তারা বলল, আমরা জানতে চাই এ শাস্তি কিভাবে আসবে, কোত্থেকে আসবে, এর লক্ষণ কি হবে। সালেহ আলাইহিস সালাম বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে, পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করবে, অতঃপর শনিবার দিন সবার মুখমণ্ডল ঘোর কৃষ্ণ বর্ণ হয়ে যাবে। এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন। সূরা আরাব আয়াত 77-78। একথা শোনার পর হঠকারী জাতি আল্লাহর নিকটে তওবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং সালেহ আলাইহিস সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা ভাবল, যদি আযাব এসেই যায় তবে তার আগে একে শেষ করে দিই, কেননা এর নবুয়তকে অস্বীকার করার কারণেই গজব আসছে। অতএব এই ব্যক্তি গজবের জন্য মূলত দায়ী। আর যদি গজব না আসে তাহলে সে মিথ্যার দণ্ড ভোগ করুক। কওমের 9 জন নেতা এ নিকৃষ্ট ষড়যন্ত্রের নেতৃত্ব দেয়। তাদের এই চক্রান্তের বিষয়ে সূরা নামলে বর্ণিত হয়েছে এভাবে যে, সে শহরে ছিল এমন 9 ব্যক্তি যারা জনপদে অনর্থ সৃষ্টি করে বেড়াত এবং কোনরূপ সংশোধনমূলক কাজ তারা করত না। তারা বলল, তোমরা পরস্পরে আল্লাহ নামে শপথ করো যে আমরা রাত্রিকালে সালে ও তার পরিবারবর্গকে হত্যা করব। অতঃপর তার রক্তের দাবিদারকে আমরা বলে দেব যে আমরা এ হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি, আর আমরা নিশ্চিতভাবে সত্যবাদী।
সূরা নামল আয়াত 48 থেকে 49। তারা যুক্তি দিল, আমরা আমাদের কথায় অবশ্যই সত্যবাদী প্রমাণিত হব, কারণ রাত্রির অন্ধকারে কে কাকে মেরেছে তা আমরা নির্দিষ্টভাবে জানতে পারব না। নেতৃবৃন্দের এ সর্বসম্মত সিদ্ধান্ত ও চক্রান্ত অনুযায়ী 9 নেতা তাদের প্রধান কাদার বিন সালেফের নেতৃত্বে রাতের বেলা সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হল। কিন্তু আল্লাহ তাআলা প্রতিমধ্যে তাদেরকে প্রস্তর বর্ষণে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, তারা ষড়যন্ত্র করল, আমিও পাল্টা কৌশল করলাম, অথচ তারা কিছুই জানতে পারল না। তাদের চক্রান্তের পরিণতি দেখো, আমি অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করে দিয়েছিলাম। সূরা নামল আয়াত 50-51। উল্লেখ্য যে কোরআনে ওই 9 ব্যক্তিকে 9টি দল বলা হয়েছে। এতে বোঝা যায় যে ওরা 9 জন 9টি দলের নেতা ছিল এবং তারা ছিল হিজর জনপদের প্রধান নেতৃবৃন্দ। এই চক্রান্তের ঘটনায় একটি বিষয় লক্ষণীয় যে জাতির শীর্ষ দুষ্টমতী নেতারা কুফর, শিরক, হত্যা, সন্ত্রাস ও ডাকাতি, লুণ্ঠনের মতো জঘন্য অপরাধসমূহ নির্বিবাদে করে গেলেও তারা তাদের জনগণের কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হতে রাজি ছিল না। আর তাই এক মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যার আশ্রয় নিতেও তারা কখনো কুণ্ঠাবোধ করে না। যাই হোক, নির্ধারিত দিনে গজব নাজিল হওয়ার প্রাক্কালেই আল্লাহর হুকুমে হযরত সালেহ আলাইহিস সালাম স্বীয় ঈমানদার সাথীগণকে নিয়ে এলাকা ত্যাগ করেন। যাওয়ার সময় তিনি স্বীয় কওমকে উদ্দেশ্য করে বলেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্বীয় পালনকর্তার পয়গাম পৌঁছে দিয়েছি এবং সর্বদা তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা তোমাদের কল্যাণকামীদের ভালোবাসো না। সূরা আরাব আয়াত ৭৯। হযরত সালেহ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বৃহস্পতিবার ভোরে অবিশ্বাসী কওমের সকলের মুখমণ্ডল গভীর হলুদ বর্ণ ধারণ করল, কিন্তু তারা ঈমান আনল না বা তওবা করল না, বরং উল্টা হযরত সালেহ আলাইহিস সালামের উপর চটে গেল ও তাকে হত্যা করার জন্য খুঁজতে লাগল। দ্বিতীয় দিন সবার মুখমণ্ডল লাল বর্ণ ও তৃতীয় দিন ঘোর কৃষ্ণ বর্ণ হয়ে গেল। তখন সবাই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগল। চতুর্থ দিন রবিবার সকালে সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সুগন্ধি মেখে অপেক্ষা করতে থাকে। সূরা আরাব আয়াত ৭৩ থেকে ৭৮। মহান আল্লাহ বলেছেন, আর যারা জুলুম করেছিল একটি বিকট আওয়াজ তাদেরকে আঘাত করল এবং তারা নিজেদের বাড়িঘরে এমন অসাড় ও প্রাণহীন হয়ে পড়ে রইল। সূরা হুদ আয়াত ৬৮। অবশেষে একটি প্রলয়ঙ্কর দুর্যোগ তাদেরকে গ্রাস করল এবং তারা নিজেদের ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে রইল। সূরা আরাব আয়াত ৭৮। এবং ধ্বংসপ্রাপ্ত হল এমনভাবে যেন তারা কোনোদিন সেখানে ছিল না। অন্য আয়াতে এসেছে যে আমরা তাদের প্রতি একটিমাত্র নিনাদ পাঠিয়েছিলাম, তাতে তারা শুষ্ক খড়কুটোর মতো হয়ে গেল। সূরা কামার আয়াত ৩১। এমন বিকট শব্দ যে তারা অস্থির হয়ে পড়ল। শব্দ দিয়ে কিভাবে ধ্বংস হতে পারে তা এই জাতির অবস্থাকে দেখলে বোঝা যেত। আর যখন এই শব্দ মহান আল্লাহ, যিনি সব শক্তির মালিক, সেই শক্তিশালী আল্লাহ আযাব হিসেবে যখন পাঠিয়েছেন তা কত ভয়ঙ্কর হতে পারে কল্পনা করা যায় না। ফলে সামুদ জাতির অবাধ্য লোকেরা এমনভাবে ধ্বংস হয়ে গেল, সে শব্দের বিকটতায় উপর হয়ে থুবড়ে পড়ল। আল্লাহ বলেছেন, ওই যে তাদের গৃহ তাদের জুলুমের কারণে শূন্য পড়ে আছে, তার মধ্যে রয়েছে একটি শিক্ষণীয় নিদর্শন যারা জ্ঞানবান তাদের জন্য। আর যারা ঈমান এনেছিল এবং নাফরমানি থেকে দূরে অবস্থান করত তাদেরকে আমি উদ্ধার করেছি। সূরা নামল আয়াত ৫২ থেকে ৫৩। কোনো কোনো হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামুদ জাতির উপরে আপতিত গজব থেকে আবু রেগাল নামক জনৈক অবিশ্বাসী নেতা ওই সময় মক্কায় থাকার কারণে বেঁচে গিয়েছিল, কিন্তু হারাম শরীফ থেকে বেরোবার সাথে সাথে সেও গজবে পতিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে মক্কার বাহিরে আবু রেগালের উক্ত কবরে চিহ্ন দেখান এবং বলেন যে তার সাথে একটা স্বর্ণের ছড়িও দাফন হয়ে গিয়েছিল। তখন কবর খনন করে তারা ছড়িটি উদ্ধার করেন। উক্ত রেওয়াতে একথাও বলা হয়েছে যে তায়েফের প্রসিদ্ধ সাকিব গোত্র উক্ত আবু রেগালের বংশধর। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাকিব গোত্রে একজন মিথ্যাবাদী ও একজন রক্তপিপাসুর জন্ম হবে। রাসূলের এ ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয় এবং এই বংশে মিথ্যানবী মুখতার সাকাফি এবং রক্তপিপাসু কসাই ইরাকের উমাইয়া গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের জন্ম হয়। কমের সামুদের অভিশপ্ত বংশের রক্তধারার কুপ্রভাব হওয়াটাও এতে বিচিত্র নয়। পার্থিব বিত্ত বৈভব ও ধনৈশ্বর্যের পরিণতি অধিকাংশ ক্ষেত্রে অশুভ হয়ে থাকে। বিত্তশালীরা আল্লাহ ও আখিরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়ায়। সামুদ জাতির বেলাও তাই হয়েছিল।
অথচ কওমে নূহের কঠিন শাস্তির ঘটনাবলী তখনও লোকমুখে আলোচিত হতো। আর কওমে আদের নিশ্চিহ্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনায় ছিল। অথচ তাদের ভাইদের ধ্বংসস্তূপের উপরে বড় বড় বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করে ও বিত্ত বৈভবের মালিক হয়ে তারা পেছনের কথা ভুলে গেল। এমনকি তারা আজ জাতির মতো অহংকারী কার্যকলাপ শুরু করে দিল। তারা শিরক ও মূর্তিপূজায় লিপ্ত হল। এমত অবস্থায় তাদের হেদায়েতের জন্য তাদেরই বংশের মধ্য হতে সালেহ আলাইহিসসালামকে আল্লাহ নবী মনোনীত করে পাঠিয়েছিলেন। কিন্তু তাদের কারণে তাদের শেষ রক্ষা আর হল না। প্রিয় বন্ধুরা, এতক্ষণে আলোচনা করেছি হযরত সালেহ আলাইহিসসালামের জীবনীর সাথে জড়িত সবচেয়ে উল্লেখযোগ্য অলৌকিক ঘটনা। তার মধ্যে অন্যতম একটি ছিল পাহাড় ফেটে উটনি বের হওয়ার অলৌকিক ঘটনা। সামুদ জাতির সালেহ আলাইহিসসালামের নবুয়ত প্রমাণের জন্য একটি নিদর্শন দাবি করেছিল, আর তার প্রার্থনার জবাবে আল্লাহ পাহাড় থেকে একটি উটনি বের করেন। এই উটটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন, এবং লোকদের নির্দেশ দেওয়া হয়েছিল যে এটির ক্ষতি না করতে। এর চেয়ে বড় অলৌকিক ঘটনা কি হতে পারে? একটি পাহাড়, আস্ত পাহাড়, যেটি ফেটে একটি জীবন্ত উট বের হচ্ছে। নিঃসন্দেহে এটি আল্লাহর কুদরত এবং হযরত সালেহ আলাইহিসসালামের জীবনের একটি বড় অলৌকিক ঘটনা। আর এই অলৌকিক নিদর্শন প্রত্যক্ষ করা সত্ত্বেও সামুদ সম্প্রদায়ের একটি দল ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহর আদেশকে অমান্য করে সেই উটটিকে কুপিয়েছিল। আর এই অবাধ্যতা এবং নিষ্ঠুরতার এই কাজটি ছিল তাদের সত্য প্রত্যাখ্যানের একটি প্রদর্শন। আল্লাহর আদেশ মান্য না করে তারা সেই উটটিকে হত্যা করেছিল, যার ফলে আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করেছিল, এবং সেই গজবে তারা ধ্বংস হয়ে গেলেও হযরত সালেহ আহমদ এবং মুমিনদের কিছুই হয়নি। এটি ছিল একটি অলৌকিক ঘটনা। তাদের অবাধ্যতা, অবিশ্বাস এবং নিষ্ঠুরতার ফলস্বরূপ সামুদ জাতি একটি প্রচণ্ড ভূমিকম্প এবং একটি উচ্চস্বরে বিকট শব্দের মুখোমুখি হয়েছিল, যা তাদের ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। এতে সমগ্র সম্প্রদায় নিশ্চিহ্ন হয়ে গেছে এবং তাদের বাসস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্মৃতি হিসেবে রয়ে গেছে। তাদের এই ধ্বংসযজ্ঞটিও ছিল সালেহ আলাইহিসসালামের জীবনের এক অদ্ভুত অলৌকিক ঘটনা, যা থেকে আমরা শিক্ষা পাই পাপের বিনাশ নিশ্চয়ই হয়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।